বিএনপি বাংলাদেশের প্রথম কিংস পার্টি দাবিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে থেকেই বিএনপি গঠন করেছিলেন। নাসিরউদ্দিনের এমন মন্তব্যের পর থেকেই আলোচনায় আসে কিংস পার্টি। ক্ষমতার ছত্রছায়ায় জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলোকেই ডাকা হয় কিংস পার্টি। বাংলাদেশে এই কিংস পার্টি গঠনের ইতিহাস লম্বা। ক্ষমতায় থেকে দল গঠনের হিসেব যদি আমরা করি, দেখা যায় স্বাধীনতার প্রথম দশকে প্রথম কিংস পার্টি তৈরি করেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1975-এর 24 ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যা বাকশাল নামে পরিচিত। ওই দশকে দ্বিতীয় কিংস পার্টি প্রতিষ্ঠা করেন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতায় থেকে 1978 সালের সেপ্টেম্বরে তিনি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। স্বাধীনতার দ্বিতীয় দশকে ক্ষমতায় থেকে 1986 সালের জানুয়ারিতে কিংস পার্টি গঠন করেন সেনা শাসক এরশাদ। তিনি বানান জাতীয় পার্টি। তৃতীয় দশকে বাংলাদেশের রাজনীতিতে কোনো কিংস পার্টি দেখা না মিললেও স্বাধীনতার চতুর্থ দশকে ১১ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে গঠিত হয় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি বা পিডিপি। দলটি নির্বাচনের মাত্র ৪৫ দিন আগে নিবন্ধন পায়। একই সময় নিবন্ধন পেয়েছিল মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি। এই সময় এই দুটি রাজনৈতিক দলকে কিংস পার্টি বলা হতো। একই সময়ে ডক্টর ইউনূসকেও নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল তৈরির চেষ্টা করতে দেখা যায়। স্বাধীনতার ষষ্ঠ দশকে 2015 সালে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আরেক কিংস পার্টি তৃণমূল বিএনপি। 2023 সালে আওয়ামী লীগ নিজের ছত্রছায়ায় শমশের মোবিন চৌধুরীকে দিয়ে তৃণমূল বিএনপিকে কিংস বা কুইন পার্টি বানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায়।